আমরা 10 জন প্রতিনিধি বিএলওদের পক্ষ থেকে আমরা গেছিলাম। বিডিও স্যার আমাদেরকে ডেকেছিলেন, আমরা গেছিলাম। সেখানে বিডিও স্যারের সঙ্গে অনেক রকমের কথাবার্তা হলো। শেষ পর্যন্ত আমরা আমাদের সিদ্ধান্তে অনড় ছিলাম যে আমরা আমাদের যে সিদ্ধান্ত যে আমরা গণইস্তফা দিতে এসেছি, গণইস্তফা আপনাকে গ্রহণ করতে হবে এবং আমরা আমাদের এই কাজ চালানো সম্ভব নয়। যেভাবে বিএলওদের উপর প্রতিদিন প্রতিনিয়ত কাজ আসছে এবং যেভাবে ইসিআই অর্থাৎ আমাদের নির্বাচন কমিশন প্রথম দিন যা বলছে তার কিছুক্ষণ পরে আবার এক নির্দেশ দিচ্ছে, এই জায়গায় আমরা যে অবস্থাতে দাঁড়িয়ে আছি তাতে বিএলওরা সাধারণ ভোটারদের কাছে মার খাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। তাই আমরা আগে ভাগে গতকালকে আমরা দেখেছি যে নির্বাচন কমিশন সে সুপ্রিম কোর্টে যে হলফনামা দিয়েছে তাতে বলেছে যে সামান্যতম সংশয় যদি কারো থাকে তাহলে তাকে ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে। এটা আমরা মিডিয়া মারফত দেখেছি। এটা যদি হয় তাহলে ফাইনাল ভোটার তালিকা যেদিন বেরোবে তাতে দেখা যাবে যে যাদের সংশয় আছে তাদেরই হিয়ারিং হচ্ছে, আর এই হিয়ারিংটা অলরেডি 1,02,000 পার করে গেছে শামসেরগঞ্জ ব্লকে। তাহলে এই হিয়ারিংয়ে 1,02,000 লোকের যদি নাম বাদ যায়, সেই সংখ্যাটা যখন বাদ যাবে তখন তারা প্রথমে হাতের কাছে বিএলওকে পাবে এবং বিএলওদের উপরে মারটা শুরু করবে। তাই আমরা মার খেতে পারবো না। আমরা সাধারণ ভোটারদের যে হয়রানি হচ্ছে, আমাদের যে হয়রানি হচ্ছে, তার জন্য আমরা গণইস্তফা দিচ্ছি। আপনি আপনার যা মেশিনারি আছে সেই হিসাবে আপনারা কাজ করুন। এখন তার বেশি কাজ বাকি নাই, এখন শুধু নোটিশটাকে দেওয়া আর নোটিশটাকে সার্ভ করা, এটা আপনারা কাজ করুন। শেষ পর্যন্ত অনেক রকম আলাপ আলোচনার পরে শেষ পর্যন্ত উনি আমাদের যে গণইস্তফা পত্র সেটা উনি গ্রহণ করেছেন। কতজন তাহলে একসঙ্গে ইস্তফা দিলেন? প্রায় 200 জনের উপরে। আজ থেকে কি তাহলে আর কাজ করবেন না? না, এই মুহূর্তে আমরা আর কাজ করছি না। তাহলে সাধারণ মানুষ তাহলে কোথায় যাবে? সাধারণ মানুষ ইসিআই এর কাছে যাবে, ইসিআই দেবে। কারণ আমরা যখন, আমি নিজে একজন বিএলও, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আমার নিজের নামের বাবার নামে ভুল এসেছে। আমার বাবার নাম বাংলাতে ভোটার তালিকায় হওয়া কওয়া লেখা আছে, যেটা ইসিআই দিয়েছিল তাদের ভোটার লিস্টে ওয়েবসাইটে। সেই ওয়েবসাইটে তার ভোটার লিস্টে হওয়া কওয়া লেখা আছে। আমি যখন ফর্মটা ফিল আপ করলাম, আপলোড দিলাম, তখন সেটা দেখা যাচ্ছে যে আমার বাবার সঙ্গে আমার নামের মিসম্যাচ হয়ে গেছে। আমি বানানটা যখন খুঁজতে গেলাম দেখছি যে এআই সেটাকে এইচে কে দিয়ে দিয়েছে। হক বানান কখনো এইচে কে হতে পারে না। তাহলে এই মিসম্যাচের জন্য আমাকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে করতে হয়েছে। আমার স্ত্রী, তার বাবার নাম নুরুল ইসলাম, সেখানে করে যে ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকা যেটা ওয়েবসাইটে ইসিআই দিয়েছে সেখানে করে নুরুল ইসলাম লেখা আছে। কিন্তু এআই কি করেছে, 2002 এর ভোটার লিস্টে বিএলও অ্যাপসে সেটাকে নুরুল ইসলামকে একসঙ্গে করে দিয়েছে। মিসম্যাচ হয়ে গেছে। মিসম্যাচ হয়ে যাওয়ার কারণে তাকেও আমার লজিক্যাল বলছি, আপনি পরিসংখ্যান দিলেন 1,02,000 প্রায় হিয়ারিং হয়ে গেছে। ওটা আমার কথা নাই, ওটা ওনাদের কথা। তো সেইটা কি কোনো আশঙ্কা রয়েছে সে নামটা বাদ যেতে পারে? গতকালকের নির্বাচন কমিশনের যে সুপ্রিম কোর্টে যে হলফনামা দিয়েছে তাতে আপনারা সকলেই দেখেছেন। বিভিন্ন মিডিয়া চ্যানেল সেটা কভার করেছে, সেটা মিডিয়া চ্যানেলে হিয়ারিং হয়েছে। সেখানে মিডিয়া থেকে আমরা যতটুকু জেনেছি তাতে ওনারা লিখেছে যে সামান্যতম যদি সংশয় থাকে তাহলে ভোটার তালিকায় নাম বাদ যাবে। আর এটা যারা হিয়ারিং এ আসছে তার মানে সংশয় তো আছেই, না হলে হিয়ারিং হচ্ছে কেন? হিয়ারিং হচ্ছে কেন? সংশয় হচ্ছে, সংশয় আছে। তাহলে আমি আমার সংশয় আছে বলে আমার হিয়ারিং হচ্ছে, তাহলে আমার নামটা বাদ যাবে কি যাবে না সেটা কে বলবে? পদত্যাগপত্র কি আপনাদের খুব সহজেই নিয়ে নিলেন বিডিও সাহেব? না, আপনাদেরকে ফোর্স করতে হয়েছে? না, আমরা ফোর্স নয়। আমরা আমাদের যে সমস্ত যুক্তিগুলো দেখিয়েছি সেই সমস্ত যুক্তিগুলো উনি বাস্তবে সমস্ত স্বীকার করেছেন এবং কোনো যুক্তি খণ্ডন করার মতো কোনো জায়গা ছিল না। কারণ আমরা আমাদের বাস্তব গ্রাসরুটে কাজ করতে গিয়ে যে সমস্যা হয়েছি সেই সমস্যাগুলোই আমাদের গণইস্তফা পত্রে লেখা ছিল এবং সেইগুলোই আমরা স্যারকে বুঝিয়েছি। এআরও এবং এইআরও উভয়ই ছিলেন, আইসি স্যারও ছিলেন এবং এসএস স্যারও ছিলেন। তাতে আমাদের অনেকটা কষ্টই করতে হয়েছে বোঝাতে। আমরা শেষ পর্যন্ত আমাদের জায়গা থেকে অনড় ছিলাম এবং শেষ পর্যন্ত আমরা আমাদের গণইস্তফা আমরা তুলে দিয়েছি। আজ থেকে তাহলে আপনারা কাজ করছেন না? এই মুহূর্তে আমরা আজকে থেকে আর কোনো কাজ করছি না। ঠিক আছে, থ্যাংক ইউ।